আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি দেখাবো হুড প্যানেল সহ হুড কিভাবে তৈরি করে, খুব সহজে কিভাবে প্যানেল সহ হুড তৈরি করা যায় আজকে আমি সেটা দেখাবো। তো আমরা আজকে বডি সহ বানাবো না, আমরা এর আগে একটা বডি বানাইছিলাম, আমার চ্যানেলে দেওয়া আছে, সবাই ওখান থেকে দেখবেন অবশ্যই। আমি এর আগে বডি তৈরি করছি, আজকে শুধু হুড এবং প্যানেল সহ কিভাবে হুডটা তৈরি করে এবং আজকে আমি সেটা দেখাবো। তো আমরা শুরুতে যেটা আমরা প্যাটার্ন করছিলাম সেই প্যাটার্নটা অন করে নিলাম। অন করার পরে আমরা ডিসপ্লে যায় টাইটেল ব্লক সাইজ দিয়ে দিব। দেওয়ার পরে আমরা নিউ শিট নিতে পারি অথবা এই শিটের উপরেও আমরা কাজ করতে পারি, তবে আমরা একটা নিউ শিট নিয়ে নেব। নিউ শিট নিয়ে আমরা আলাদা করে সেখানে প্যানেলটা হুডটা বানাবো। তো শুরুতে আমরা দেখব যে আমাদের আসলে মেজারমেন্টে হুড হাইট এবং উইডথটা কত আছে। আমাদের হুড হাইট আছে 29 সিএম, আমাদের হুড হাইট আছে 29 সিএম এবং হুড উইথ আছে 21.5 এবং প্যানেল হাইট আছে 7 সিএম। তো শুরুতে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমাদের হুড হাইট থেকে আমাদের হুড হাইট এবং উইথটা হচ্ছে প্যানেল সহ, হুড হাইট উইথ প্যানেল, হুড উইথ প্যানেল। যদি উইথ আউট হইতো তাহলে আমরা প্যানেলটা বাদ দিয়ে বানাইতাম। এখানে আমাদের আছে উইথ প্যানেল মানে প্যানেল সহ, আমাদের আছে 29.5, 29 আছে আমাদের হুড হাইট, সেখান থেকে আমরা 3.5 সিএম বাদ দেব। হুড হাইট আছে 7 সিএম, 3.5 সিএম আমরা বাদ দেব। তাহলে আমাদের এখানে রেক্টেঙ্গল দিয়ে আমরা নিব শুরুতে, তাহলে 29 থেকে 3.5 বাদ দিলে আমাদের থাকে 25.5। 25.5 মাইনাস 21.5 থেকে 3.5 বাদ দিলে আমাদের থাকে 18। তো এখানে আমরা শুরুতে আমি আসলে যে ফরম্যাটে হুডটা তৈরি করি এই ফরম্যাটে খুব সহজেই সবাই হুডটা তৈরি করতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। তো আমরা এখানে হুড উইথটা নিছি আমরা 18, আমরা এখান থেকে প্যারালাল দিয়ে 18 এখানে অর্ধেক করে নেব, 18 অর্ধেক -9। আমাদের কার্ভ উইথ কনস্ট্যান্টটা জাগানোর কারণে আমাদের এই পয়েন্টটা লাল হয়ে আছে, আমরা ডিলেট কনস্ট্যান্ট দিয়ে দেব বাস। এরপর আমরা এখান থেকে একটা প্যারালাল দিয়ে আনুমানিক এখান থেকে একটা মেজারমেন্ট, আসলে এটা আনুমানিক একটা মেজারমেন্ট ধরে নিতে হয় যে আনুমানিক 3 ভাগের 2 ভাগের বেশি এইদিকে প্যারালাল দিয়ে নিতে হয়। -16 সিএম নিলাম আমরা এবং এখান থেকে -3 সিএম উপরে একটা লাইন নিলাম। এটা আসলে আনুমানিক একটা ধরে নেওয়া লাগে যাতে আমাদের হুডের শেপটা সুন্দর হয়। এখানে আমরা এখন বেজার লাইন দিয়ে এখান থেকে এইভাবে আমরা বেজার লাইন দিয়ে এখানে দেব, এখান থেকে আনুমানিক এই জায়গায়ও ধরে নিতে হবে। এটা আসলে হুড তৈরি করার একটা ফর্মুলা। এখান থেকে আনুমানিক 1.5 সিএম বা 2 সিএম এরকম একটা পয়েন্ট এদিকে সরে নিতে হবে, নিয়ে এখানে মাঝামাঝি একটা পয়েন্ট দিতে হবে। দেওয়ার পরে আমরা এখানে পয়েন্টটা ছেড়ে দেব, দেওয়ার পরে আমরা সব লাইন ডিলিট করে দেব, সব লাইন ডিলিট করে দিয়ে আমরা এখানে স্ট্রেট লাইন দিয়ে একটা লাইন দেব এবং এই পয়েন্টটা আমরা সেকশন করে দেব, বাকি পয়েন্ট যা আছে ওই রকমই থাকবে। এরপর আমরা ডিসপ্লে দিয়ে হ্যান্ডেলটা অন করব, অন করে রিশেপ দিয়ে F3 তে রিশেপ ধরে আমরা
এই পয়েন্টটা আমরা উপরের দিকে -0.5 বা 6 আমরা উঠায় নেব, যাতে আমাদের এই হুডের পয়েন্ট থেকে এই মাথাটা একটু উপরে থাকে, যাতে আমাদের হুডের শেপটা সুন্দর হয়। এখান থেকে এটা হালকা করে একটু শেপ দেব। এরপর আমরা হুডের যে যে জায়গায় শেপ দেওয়া দরকার আমরা সুন্দর করে এই শেপ গুলো দিয়ে নেব। হুড আসলে বিভিন্ন জন বিভিন্ন ভাবে তৈরি করে, তবে আমার কাছে এটা সব থেকে সহজ মনে হয়। এটা হলো আমাদের হুড। এখন আমরা আসলে মেজারমেন্টটা একটু জায়গায় দেখবো যে আসলে আমাদের মেজারমেন্ট কত কত আছে। এরপর আমরা প্যানেলটা তৈরি করব। প্যানেলটা আসলে অনেকে অনেক ভাবে তৈরি করে, কেউ এখান থেকে ডেভেলপ পয়েন্ট দিয়ে এটার সাথে তৈরি করে, কেউ আলাদা করে। তো আমি এখান থেকে আসলে আলাদাই করব হুডের প্যানেলটা। এখানে আমরা আবার F2 এ যাব, F2 এ যাদের রেক্টেঙ্গল দিয়ে এখানে আমরা আমাদের সারগাম আছে, হুড সারগাম। আমার প্যানেলটা যেহেতু এই সারগাম অনুযায়ী জয়েন হবে, সেই ক্ষেত্রে আমরা এখানে 37 হাফ আছে, আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গল দিয়ে নেব। 37 হাফ মাইনাস আমাদের হুড হাইট আছে 7 সিএম, আমরা এখানে 7 সিএম দিয়ে নেব। এখন আমরা দেখি হুড প্যানেল হাইট 7 সিএম এবং সারগাম হয়েছে 37 হাফ। এরপর আমরা এখানে একটা পয়েন্ট করে নেব। পয়েন্টটা আসলে এই উইথ ওয়াইজ হবে 13-14 সিএম বা 14-15 সিএম, একটা 13 সিএম একটা পয়েন্ট করে নেব আমরা। -13 হাফ এখানে এদিকে 13 হাফ। এই পয়েন্ট দুটো আমরা ইনসার্ট করে নেব, F3 তে দিয়ে ইনসার্ট করে নেব। নেওয়ার পরে আমরা এই লাইনটা ডিলিট দিয়ে দেব। ডিলিট দিয়ে এখান থেকে বেজার লাইন ধরে আমরা এইভাবে দিয়ে দেব, এখান থেকে বেজার লাইন ধরে এইভাবে দেব। এরপর আমরা এই মাথাটা একটু কমায় দেব, 0.5 কমায় দেব, এই মাথার থেকে ওইটা -0.5 কমায় দেব দিয়ে এরপর আমরা এখানে শেপ দেব, একটু শেপটা সুন্দর করে দেব। ডিসপ্লে যা হ্যান্ডেলটা অন করে রিশেপ ধরে, F3 থেকে রিশেপ ধরে আমরা এটা একটু শেপ দিয়ে দেব হালকা করে। এটা দেওয়ার উদ্দেশ্য হলো এটা দিলে পরে নেকটা সুন্দরভাবে জয়েন করতে সুবিধা হবে হুডটা। এবং এখানে আমরা আরো একটা জিনিস, সেটা হলো এখানে এটা আমাদের আছে কয় সিএম এটা দেখতে হবে। 7 সিএম থেকে 1 সিএম কমাইছি, আমাদের আছে 6 সিএম। আমরা ডেভেলপ পয়েন্ট দেব 3 সিএম এ, 3 সিএম একটা ডেভেলপ পয়েন্ট দেব। এবার F3 থেকে ইনসার্ট করব, করে আমরা এই পয়েন্টটাও একটু উপরে উঠাবো, -0.2, 2 মিলি উপরে উঠায় দেব এবং এই লাইনটা ডিলিট দিয়ে দেবো। দিয়ে আবার বেজার লাইন দিয়ে শিফট চাপ দিয়ে ধরে এই পয়েন্টটা দিলে পরে আমার শেপটা অটোমেটিক সুন্দর হবে এই জায়গার। এখন আমরা দেখব হুড হাইটও ঠিক আছে, হুড প্যানেল হাইটও ঠিক আছে, উইথও ঠিক আছে এবং এটা আমার সারগামে যাবে। এই হুডের প্যানেলটা যখন বডির সাথে জয়েন করা হবে তখন এই জায়গার সারগামটা বাড়ে যাবে। জয়েন করার পরে এই জায়গায় 6 সিএম 7 সিএম হয়ে যাবে। আর আমরা যদি 7 সিএমই রাখি তখন এই প্যানেল হাইটটা বেশি প্লাস হয়ে যাবে।
এই কারণে আমরা এই জায়গাটায় কমায় দিছি, এবং এটা আমরা এখন দেখবো আসলে আমাদের বডির সারগামটা কত আছে, বডির সারগামের সাথে মেলে কিনা। আমাদের বডির সারগাম আছে হলো 8 আর হলো 11.5, ধরলাম 8 আর 11.5, তাহলে হলো 19.4। 19.4 আছে আমাদের হলো নেক্সট সারগাম। নেক্সট সারগাম আছে 19.4। এখানে আমাদের আছে কত এটা দেখতে হবে, 17 আর হলো 3, 20 আছে। ওখানে আমাদের 19.4, এখানে আমাদের একটু প্লাস আছে, আমরা এটা কমায় নেব, -1। এখানে 16 আর হলো 3, 19, আমরা আরো একটু কমায় নেব, -0.2, আমরা একটু কমায় নেব, নিয়ে এবার আমরা শেপটা টানিয়ে দেব। তো আমাদের এখানে হলো 15, 9 আর হলো 3, 15 আর 3-এ 18, 9 মিলি। তো এটা আরো মাইনাস করা লাগে, কারণ হুড সারগাম কিছু না হলেও এক্সিএম 1.3 বা 4 মাইনাস রাখা লাগে। আমরা এখানে প্রায় 6-7 মিনিট মাইনাস রাখলাম। এটা হলো আমাদের হুড। এটা আমরা এখন সেভ আস করে নিয়ে আমরা বডিটা এখান থেকে আউট করে দেব। এটা হলো আমাদের শুধু হুড। আমরা সিম অ্যালাউন্স দিয়ে নেব এক্সিএম করে। এটা হলো আমাদের হুড। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা কমেন্টসে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।